السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أبدى الأفلاك والأرضين، والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দিন ও ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে ইমানের ষষ্ঠ শাখা নিয়ে আলোচনা করব, আর তা হলো তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ জগতে যা কিছু হয়েছে বা যা কিছু হবে এবং যা কিছু হচ্ছে সবই আল্লাহ তাআলার আদিকাল হতেই জানেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এ সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুতরাং দুনিয়াতে যা কিছু হয়েছে এবং হচ্ছে বা আগামীতে হবে সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এবং তিনি পূর্বে সব কিছুই জানেন। এজন্য আমাদেরকে এটা ভেবে আমল করা ছেড়ে দিলে চলবে না যে আল্লাহ তাআলা তো জানেন কে জান্নাতি এবং কে জাহান্নামী। পরীক্ষার হলে যেন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেন, সে যদি প্রশ্নের উত্তর এটা ভেবে না লিখেন যে আমার শিক্ষক তো প্রশ্নের উত্তর জানেনি, সে এই বিষয়টা ভেবে সে যদি প্রশ্ন উত্তরটা লিখে না দিয়ে আসে, সে যেমন পাশ করতে পারবে না, ঠিক তেমনইভাবে আমিও যদি এটা মনে করি যে পূর্বে সব লিখিত, আল্লাহ সব জানেনি, সেটা ভেবেও যদি আমি দুনিয়াতে নেক আমল না করি, আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ভাগ্য নির্ধারিত, আল্লাহ মানুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। কাজেই আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখে দিয়েছেন সেটা তো বাস্তবায়িত হবেই, তবে আল্লাহ তাআলা আমাকে পথও দেখিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। কাজেই আমরা একজন জ্ঞানী মানুষ হিসাবে আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে এবং সময়ের দাবি এটাই হবে যে ফারিকুম ফিল জান্নাতের পথে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।